আইপিএল এর বিদায়ী ম্যাচ খেললেন মুস্তাফিজুর রহমান। তবে এই ম্যাচে এসে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেল চেন্নাই। পাঞ্জাবের কাছে হারের পরে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে একই বলল মহেন্দ্র সিং ধোনি। দর্শক, আইপিএল এর 49তম ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলতে নামে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আর এই ম্যাচে পাঞ্জাব কিংস টসে জিতে চেন্নাইকে আগে ব্যাটিং আমন্ত্রণ করে। আগে ব্যাট করতে নেমে চেন্নাই একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত খেলে 7 উইকেট হারিয়ে মোটে সংগ্রহ করে 162 রান। 163 রানের জবাবে ব্যাট করতে নেমে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল চেন্নাই, যেখানে মুস্তাফিজুর রহমান 15তম ওভারে এসে মিডল ওভার তুলে নিয়েছিলেন। যদিও বলের চেয়ে রান কম থাকায় শেষ পর্যন্ত 13 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নিয়েছে পাঞ্জাব। এই ম্যাচে পাঞ্জাবের হয়ে জনি বিয়ারেস্টো খেলেন 46 রানের ইনিংস, রাইলি রুশো খেলেন 43 রানের ইনিংস। এরপরে শাশাঙ্ক সিং ও শ্যাম কারান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুস্তাফিজুর রহমানের এটাই ছিল এবারের আইপিএল এর শেষ ম্যাচ। আর এই ম্যাচে কোনো উইকেট তুলতে না পারলেও মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং এ নিজের কোঠার 4 ওভার করে 22 রান খরচ করেন। দর্শক, এই ম্যাচে পাঞ্জাবের কাছে এমন ভাবে হারের পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এ সময় উপস্থাপকের করা প্রশ্নে মহেন্দ্র সিং ধোনি বলেন, আমাদের রান কিছুটা কম ছিল, আমরা আরো 20 থেকে 30টা রান অন্তত করতে পারলে, টার্গেটটা 200-র কাছাকাছি নিতে পারলে ম্যাচটা আমাদের হাতেই থাকতো। বোলারদেরকে প্রশংসা করতেই হয়, দারুণ বোলিং হয়েছে, তবে আমরা ফিল্ডিং এ কিছু মিস করি, যা আমাদের জন্য কোনোভাবেই কাম্য ছিল না। মুস্তাফিজ চলে যাবে, সত্যি তাকে ছাড়তে ইচ্ছা করে না। দর্শক, এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের এমন ভালো পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।